বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সার্ভেয়ার এস.এম. রকিবুজ্জামান। আসলে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক পরিশ্রমের টাকা, কষ্টের টাকা, ঘাম ঝরানো টাকা দিয়ে একটু জমি কিনি। আসলে জমিটা কেনার সময় আমরা সর্বকিছুই আসলে আমরা হাই উতাস অবস্থাতে থাকি। আমরা একজন মুরব্বিকে পরামর্শ করি যে আসলে কিভাবে করতে হবে, কিভাবে রাষ্ট্রটা করতে হবে, সব কিছু ঠিক আছে কি না, কাগজপাতি আসলে আমরা সব কিছুই আমরা পর্যালোচনা করি। কাগজপাতি পর্যালোচনা করার পরও আরও কিছু কাজ আছে আসলে একটা জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে। তারপরে যখন আমরা একটা জমি ক্রয় করার পরে মালিক আমাদেরকে যে কোনো একটা জায়গা দিয়ে আসলে আমাদেরকে দখলটা বুঝিয়ে দেয়। দখলটা বুঝিয়ে দেওয়ার পরে আমরা ওখানে দখল করি, কিন্তু আমরা এইটুকু সব কিছু যাচাই বাছাই করি, কিন্তু আমরা এই জিনিসটা যাচাই বাছাই করি না। আসলে আমরা যে জমিটা ক্রয় করছি, মালিক আমাদেরকে ওই জমিটা দখলে বুঝিয়ে দিছে কি না দাগ খতিয়ান অনুসারে। এমনও বিষয় হয় যে মালিক যেই খতিয়ান এমনকি যে দাগগুলোতে জমিটা রেস্টুরি দেয়, এমনকি গ্রহিতা রেস্টুরি নেয়, কিন্তু যখন মালিক জমিটা দখলে বুঝাইয়া দেয় তখন কিন্তু ওই দাগে ওই খতিয়ানে আসলে জমিটা বুঝাইয়া দেয় না। পরবর্তীতে যিনি জমিটা ক্রয় করেন উনি কিন্তু মারাত্মক আকারে ঝামেলাতে পড়েন, কারণ ওনার দলিলে ওনার খতিয়ানে জমি ধরে এক জায়গায়, তারপরে যা হচ্ছে কিন্তু উনি দখল করে অন্য আরেক জায়গায়, এর নানা ধরনের ঝামেলায় পড়ে। কিন্তু আসলে আমাদের উচিত হচ্ছে সর্বকিছুই আমরা যেহেতু যাচাই বাছাই করি যে আসলে মালিক আমাদেরকে জমিটা বিক্রি করতেছে, ওনার কাগজপত্র ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, ওনার দলিল ঠিক আছে কিনা, ওনার খতিয়ান ঠিক আছে কিনা, আমরা সব কিছু যাচাই বাছাই করি। কিন্তু যখন মালিক আমাকে দখলটা বুঝাইয়া দেয়, দখল বুঝিয়ে দেওয়ার সময় আসলে আমরা এই ভুলটাই সবচাইতে বেশি করি। আমরা একজন বিজ্ঞ আমিন দ্বারা, বিজ্ঞ সার্ভেয়ার দ্বারা আমরা আসলে আমাদের জমিটা ওই যেই খতিয়ান যেই দাগের উপরে আমরা জমিটা রেজিস্ট্রি নিয়েছি, ওই দাগে ওই খতিয়ানে মূল মালিক আমাদেরকে দখলটা বুঝাইয়া দিচ্ছে কি না, এই জিনিসটা আসলে আমরা আদৌ যাচাই করি না। তা আমাদের উচিত হচ্ছে, যখন আমরা একটা জমি এত পরিশ্রমের টাকা, কষ্টের টাকা দিয়ে যখন আমরা জমিটা ক্রয় করার পর মূল মালিক যখন আমাদেরকে দখলটা বুঝাইয়া দেয়, সরজমিনে গিয়ে দখলটা বুঝাইয়া দেয়, তখন আমাদের উচিত একজন বিজ্ঞ সার্ভেয়ার বা একজন আমিন দ্বারা নকশা ট্রেসিং করে আসলে ওই দাগ খতিয়ান হিসাবে আমাদেরকে দখলটা বুঝে নেওয়া উচিত, যেন ভবিষ্যতে কোনো জয় ঝামেলা সৃষ্টি না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।